হ্যালো ভিউয়ার্স, GMR 0.3 টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি কামিজ কিভাবে কাটতে হয়, কামিজ কাটার যেই সঠিক নিয়মটা সেটা আজ আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি আমার এই কামিজের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটাকে বাজিয়ে নিচ্ছি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা বাজিয়ে নেওয়ার পরে যে কাজগুলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মটা কাটতে হয়। তবে কাপড়টা সাদা হওয়ার কারণে আমি যে মার্কারগুলো দিচ্ছি সেই মার্কারগুলো দেখা যাচ্ছে না, তবে আমার হাতের দিকে কেয়ার করবেন। দেখবেন আমি কিভাবে যে মার্কগুলো করছি সেই মার্কগুলো খেয়াল রাখবেন। যদি মার্কগুলো খেয়াল রাখেন তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো যে কিভাবে কাপড়টা কাটা হচ্ছে। প্রথমে আমি নিচে দাগ দিয়ে নিচ্ছি। নিচে দাগ দেওয়ার উদ্দেশ্য হলো আমি কাপড়টাকে সোজা করে নিলাম। তারপরে গিয়ারটা যতটুকু পরিমাণ প্রয়োজন তার এখানে আমি দাগ দিয়ে নিলাম। এখন আমি লম্বাটার মাপ নিয়ে নিচ্ছি। লম্বাটা কতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ নিয়ে তার থেকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্য হলো যে উপরে আর নিচে সিলি করতে লাগে। এখন আমি কাঁধের মাপটা নিয়ে নিলাম। কাঁধের এখানে দাগ দিয়ে স্কেলটাকে একটু তেড়া করে আমি ধরে শেপ দিয়ে নিলাম। এখন বডির এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি। বডিটার এখানে মাপ দেওয়ার উদ্দেশ্য হলো প্রথম বডিটার এখানে মাপ দিলে মোড়ার মাপটা চলে আসে। এখন আমি নিচে হিপের মাপটা নিয়ে নিচ্ছি। হিপের মাপটা কাঁধের এখান থেকে নিলেই ভালো হয় এবং মোড়ার মাপটাও যদি কাঁধের এখান থেকে নেন ভালো হয়। এখন আমি যে মোড়ার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাঁধের এখান থেকে যে বডির মাপটা মেজারমেন্টটা যে পর্যন্ত করেছেন ঠিক ওই পর্যন্তই নিয়ে আপনার মোড়ার যে মাপটা আপনি অ্যাকুরেট করে আপনি দাগিয়ে নেবেন। তারপরে এখন আমি যে দাগটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শেপের দাগ। শেপের জন্য আমি এই দাগটা দিয়ে দিলাম। এখন আমি স্কেল দিয়ে আপনাদেরকে দাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে আমি যে মার্কগুলো করেছিলাম সেই মার্কগুলো আপনার 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে আবার এক্সট্রা করে একটা দাগ দিয়ে নিতে হবে, সেটা বাড়তি কাপড়ের জন্য। আর এখন স্কেলটাকে আমি হিপের এখান থেকে উল্টিয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। এখন আমি কামিজটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনি যে মার্কগুলো করবেন বডির মাপ অনুযায়ী তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন কাপড়টা বাড়তি রাখার জন্য, যাতে ভবিষ্যতে আপনি আবার বাড়িয়ে নিতে পারেন। দেখা গেল আপনি কিছুদিন পরার পরে দেখা গেল যে কামিজটা শর্ট হয়ে গেল বা খেপে গেল, তাহলে আপনারা আবার সেই আগের সিলিটাকে খুলে আবার আপনারা বাড়িয়ে নিতে পারবেন যদি কাপড়টা 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে রাখেন। এখন আমি হিপের এখানে একটা মেজারমেন্টে কেঁচা দিয়ে নিলাম, শেপের এখানে একটা কেঁচা দিয়ে নিলাম। আপনারা মনোযোগ সহিত দেখেন আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমি আগেই বলেছি যে কাপড়টা সাদা হওয়ার কারণে আমার মেজারমেন্টটা বোঝা যাচ্ছে না, দাগটা দেখা যাচ্ছে না, কিন্তু তারপরও আমি যেভাবে মাপ নিয়ে দাগটা দিয়েছি আমার হাতের ইশারা অনুযায়ী আপনারা দেখে নেবেন। আমার কামিজটা প্রায় কাটা শেষ। এখন আমি হাতাটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। হাতাটার মধ্যেও কিছু কাজ আছে, যদি ওই কাজগুলো আপনারা করতে পারেন তাহলে কামিজটা পরার পরে খুব সুন্দর ফিটিং হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার ফিটিং হওয়ার মূল কাজটাই হলো আপনার উপর দিক থেকে আপনি যে রাউন্ডটা করে কাটবেন সেই রাউন্ডটাই হচ্ছে মূল। কারণ যদি এরকমভাবে রাউন্ড না করতে পারেন তাহলে আপনার হাতাটা অনেক সময় দেখা যায় পরার পরে বগলের এখানে কাপড় জমাট হয়ে থাকে। আমি রাউন্ডটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে আমি কেটে এখন দেখিয়ে দিব। এখন আমি নিচের মাপ নিয়ে নিচ্ছি। নিচের মাপ নিয়ে উপরের মাপটা নিয়ে এখন আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি, রাউন্ড করে দাগ দিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। স্কেল দিয়ে শেপটা করে নেবেন অবশ্যই, কারণ শেপটা যদি করেন তাহলে আপনার রাউন্ড হয় হাতাটাও। এখন আমি রাউন্ডটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক আমি যেইভাবে রাউন্ডটা করছি আপনারাও যদি এইভাবে রাউন্ডটা করতে পারেন তাহলে আপনার হাতাটা খুব সুন্দর হবে, পরেও খুব আরামদায়ক ভোগ করবেন। সেই জন্যেই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি। তবে
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।